ভাই কি দেখতেছেন ভাই? জি ভাই, আপেল দেখছি আর কি। আচ্ছা, অনেক সুন্দর আপেল, আলহামদুলিল্লাহ। খেয়েছে একটা, খুব ভালো লাগছে আর কি। কেন আপনি কি আপেল দেখেননি এর আগে? না, আমি দেখেছি কিন্তু এইভাবে আর কি দেখা হয়নি। মানে একদম গাছে থেকে, যে কাছ থেকে যেটা দেখা, এইটা আমার দেখা হয় নাই। এটাই প্রথম। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই দৃশ্যটা আমাকে দেখালেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, খেয়েছেন কি? জি আলহামদুলিল্লাহ। নিজ হাতে পেরে খেয়েছেন? জি জি, একটা খেলাম আর কি। প্রায় ওজন 300 থেকে 350 গ্রাম হবে। তাহলে তো অনেক বড় সাইজ। জি, এটা খাওয়া খুবই মুশকিল। মানে দেখে মনে হচ্ছে সব খাই, কিন্তু আসলে মানে একটা খাওয়ার মতোই পেটে জায়গা নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খেলাম আর কি। আল্লাহ তাআলা মিষ্টতা কেমন? মিষ্টতা ভালো, খুবই ভালো। আর আমার মনে হয় যে এটা দর্শকদের উদ্দেশ্যে বলি, আহ, মানে কোরিয়াতে এই আপেলটাই হাই লেভেলের আপেল, যেটা হয়তো বিভিন্ন শপিং মল, যেটা ইমার্ট বা হোম প্লাস, বিভিন্ন জায়গায় হয়তো 3টা 4টাতে প্রায় ওমানন বাংলা টাকা প্রায় 4,000 টাকার মতো হবে আর কি। তা আমি মানে আমি খুবই সন্তুষ্ট দেখে, এবং আল্লাহ তাআলার কাছে মানে শুকরিয়া আদায় করছে আর কি। আলহামদুলিল্লাহ। যাক, ভালো লাগলো আপনার কথা শুনে। আমি আপনাদেরকে এত সুন্দর একটি বাগানে পরিদর্শন করার জন্য নিয়ে আসতে পারছি। জি আমার কাছে ভালো লাগতেছে যে না, আমার জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাফেজ সাহেবকে নিয়ে আসছি, আমাদের আরেক মাওলানা সাহেব আছে, অনেক আলহামদুলিল্লাহ ধন্যবাদ। ভালো লাগতেছে। আর আসলে আল্লাহর দেওয়া নিয়ামত খুবই সুন্দর, জি 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 জান্নাতেরই একটা অংশ জি বলা যায়। এই পৃথিবীটাই এত সুন্দর, জি জান্নাতের নাজ নিয়ামত আমাদেরকে দিয়ে দিছে যে তোমরা দেখো, অনুভব করো। জি সামান্য কিছু জান্নাতে এর চেয়ে মানে অগণিত, যেটা মানুষ কল্পনাও করতে পারে না যে কত সুন্দর আর সজ্জিত মানে আছে। আমি আরেকটা কথা বলি বলেন। দর্শকদের উদ্দেশ্যে। তো আমরা কোরআন হাদিসে যেটা আমরা পাই যে জান্নাতের ভিতরে যেরকম দুনিয়াতে গাছের গোড়া থাকে নিচের দিকে আর আগা থাকে উপরে, তো জান্নাতে ঠিক তার উল্টো। মানে ফলগুলো একদম নিচের দিকে থাকবে সব। তা আমার এই আপেলের দৃশ্য দেখে আমার মানে জান্নাতের ওই ওই বর্ণনার কথাটা আমার খুবই মনে হচ্ছে। দেখেন আপেলগুলো মানে একদম মানে আমার কাছাকাছি, খুবই কাছাকাছি। যে দুনিয়ার মধ্যে যে এই যে এই যে আপেল গাছটা দেখেন, আমি ইচ্ছা করলে পাচ্ছি আর কি, এই যে ধরতে পারতেছি বা ইচ্ছা করলে খেতে পারতেছি। কিন্তু মানে আমি মানে ইমাজিন করতেছি যে জান্নাতে কি হবে আর কি, আল্লাহ তাআলা কি নিয়ামত দিবেন। যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে আল্লাহ তো বলতে চিন্তা ভাবনা করো, জি আমার নিয়ামত দেখো, খাও, এবং আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো যে তোমার সৃষ্টিকর্তা তোমাদের জন্য কত কিছু রাখছে। জি জি এই পৃথিবীতে এত নিয়ামত আছে, তোমরা যদি সৃষ্টিকর্তার নিয়ম কানুনগুলো মেনে চলো, জি তাহলে তোমাদের জন্য এর চেয়ে অগণিত নিয়ামত জান্নাতে আমি রেখে দিছি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমাদের এখানে আরেক ভাই আছে, এর সাথে কথা বলি। আমাদের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন লাগতেছে বাগানে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমার জীবনে প্রথমবার আপেল বাগানে আসা এবং আপেল চিড়ে খাইলাম একসাথে সবাই মিলে, খুবই আনন্দঘন মুহূর্ত। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আমাদের শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা জায়গায় নিয়ে আসার জন্য। অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা তার জন্য। আপনি কি আপেল ছেড়ে খেয়েছেন গাছ থেকে? আমি আপেল চিড়ে খাইনি, একটু ভাগ করে খাইছি। আমি আপেল পছন্দ করি না খুব একটা, এই জন্য। আচ্ছা, যাই হোক, আসলে রুচি থাকতে পারে ভিন্নতা মানুষের, স্বাভাবিক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে সে না? জি ভাই, অবশ্যই। আচ্ছা, আর আরেকটা ভাই আছে আমাদের সাথে। আচ্ছা, এই পর্যায়ে আমরা আরেক ভাইয়ের কাছে আসছি, ভাই আক্তার হোসেন ভাই। ভাইয়া, আপনি যে আসলেন, এই বাগানটা দেখে কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক কোরিয়ার বুকে এত সুন্দর একটা আল্লাহ সৃষ্টি আপেল বাগানের মধ্যে আমাদেরকে দেখাইতে আনছে। শুক্রিয়া আল্লাহর কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মাধ্যমে আমরা এখানে আসছি। শুক্রিয়া। আসলে ভাই কি বলবো, আল্লাহ পাকের সৃষ্টি যেদিকেই তাকান ওইদিকেই চোখ জুড়ানো ভাব, চোখ জুড়ায় যায়। তার ভিতরে যদি একদম আপেল বাগানের মধ্যে আইসা সরাসরি নিজ হাতে আপেল পেড়ে খান, ওইটার মজাই বা ওটার ফিলিংসটাই অন্যরকম। তো এখানে আইসা আমি প্রথমেই আপেলগুলো সাইজ দেখে খুবই মানে অবাক হইলাম আল্লাহর কাছে যে এত বড় সাইজের আপেল। এক একটা প্রায় আপনার, এগুলা তো ছোটই, এটা প্রায় কত 100 বা 150 থেকে 200 গ্রাম হইব। আর আমি একটা একটা আপেল খাইয়ে দেখছি 300 গ্রামের মতো। এই যে দেখেন একটা আপেল, আল্লাহু আকবার, 200 গ্রাম প্লাস আছে। কত বড় সাইজ! 200 গ্রাম প্লাস আছে, আর এত মিষ্টি। শুক্রিয়া। এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না
যে এই ধরনের আপেল আছে বা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আসলে অনেক কিছু করে রাখছে, কিন্তু আমরা তো যাইতে পারি না, দেখতে পারি না। এই দেখেন কি পরিমাণ আপেল হয়ে রাখছে, শুকরিয়া, আল্লাহ একবার। শুধু তাই কি, দেখেন তো নিচে একদম কত পড়ে আছে নিচে, কত পড়ে আছে। আল্লাহু আকবার, খাওয়ার লোক নাই। এই আপেলটা দেখেন কত বিশাল, এই যে এগুলো কতগুলো আপেল, কত বড় বড় সাইজ। একদম নিচ পর্যন্ত ধরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা লোভ সামাল যায় না ভাই। আর এমন একটা আপেল একটা ফাড়ে একটা চিরার পরে একা খাওয়াটা খুব কষ্ট। এত বড় সাইজ। না, এত বড় সাইজ আপনি একা খাইতে পারবেন, কিন্তু 10 মিনিট, আমি একটা খাইয়া 15 মিনিট লাগছে শেষ করতে আমার। একটা খাইতে 15 মিনিট লাগছে। আল্লাহু আকবার। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সকালে দাওয়াত থাকলো, ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন, এসে দেখে যাবেন, অনেক মজা লাগবে, সুন্দর লাগবে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথে আমাদের মাওলানা সাহেব শাহনিয়াজ ভাই। ভাই আপনার কেমন লাগছে এখানে এসে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা যে দুনিয়ার ভিতরে আনাচে কানাচে কত সুন্দর সুন্দর কত নিয়ামত আল্লাহ তাআলা ছড়াই ছিটে রাখছেন, সেগুলো না বের হইলে এটা উপলব্ধি হয় না। আর অনেক সময় আমরা বাইরে যখন বের হই, আমাদের বাইরের বিভিন্ন গুনার পরিবেশে যখন আমরা যাই, তখন আমাদের ভিতরে এই আল্লাহর ভীতি বা আল্লাহর পরিচয় যেটা, সেটা আমাদের ভিতরে থাকে না। কিন্তু আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত রাখছেন, আল্লাহ তাআলা সেই নিয়ামতের জায়গায় বৈধভাবে এবং গুণামুক্ত পরিবেশে আসার পরে যদি করা হয়, তাহলে আল্লাহ তাআলার যে একটা পরিচয়, সেটা আল্লাহ তাআলার নিয়ামতের ভিতর থেকে আমরা পেয়ে যাই। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে দেখো এবং আমার সৃষ্টি থেকে তোমরা আমার পরিচয় গ্রহণ করো যে আমি কি মহান হতে পারি। দেখেন, আমরা যখন এখানে আসছি, আসার পরে সর্বপ্রথম আমাদের চিন্তাধারা এটা আসতেছে, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এরকম এত সুন্দর সুন্দর ফল রাখছেন, এত সুন্দর রসালো, দেখলেই জিভে জল চলে আসতেছে, জিভে পানি চলে আসতেছে। দেখলেই মনে হইতেছে যে সব যতগুলো ফল দেখতেছি প্রত্যেকটা একটা করে কামড় লাগাই। ঠিক আছে? কিন্তু সেটা তো এই করার যদি সুযোগ থাকতো তাই করতাম, কিন্তু এটা তো বাগান মালিকের ক্ষতি হবে, যার জন্য আমরা করতেছি না। বাগান মালিকের অনুমতি নিয়ে আমরা কয়েকজন কিছু আপেল খেয়েছি, হ্যাঁ। কিন্তু ভাই মিষ্টতার কথা কি বলবো, এত সুমিষ্ট, মুখটা মিষ্টির জন্য একবারে ফিরে আসে। এবং এত বড় বড় আপেল আমরা সাধারণত মার্কেট থেকে বা বিভিন্ন সব থেকে যে সমস্ত মার্কেট আপেলগুলো আমরা ক্রয় করি, সেগুলো এইরকম সাইজের হয় না। এগুলো সম্ভবত সমাজের এলিট শ্রেণী যারা আছে, তারাই সম্ভবত এই আপেলগুলো ভক্ষণ করে থাকে বা এই আপেলগুলো খেয়ে থাকে। আমরা এইভাবে ওইভাবে খাওয়া হয় না। কিন্তু বাগানে তরতাজা একবারে টসটসে রসালো আপেল যখন খাচ্ছি, তখন কামড় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার নিয়ামতের চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে চলে আসতেছে। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য কি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতে দুনিয়ার প্রত্যেকটা ফলেরই নমুনা আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। এবং আল্লাহ তাআলা যখন জান্নাতে বান্দা ওই সমস্ত ফলে কামড় দেবে, ফল আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যখন ফলগুলো উপস্থাপন করবে, বান্দারা বলবে যে ইয়া আল্লাহ, এই ফল তো আমি দুনিয়াতে দেখে আসছি, আমাকে আবার জান্নাতের মতো ফল দরকার। আল্লাহ তাআলা তো তখন খাইতে পারবেন, সে ওই ফলটা কামড় দেওয়ার সাথে সাথে দুনিয়ার যত স্বাদ আছে সব সাথে একত্রে পাবে। সেখানে আমরা আশা করি দুনিয়ার এই সমস্ত জায়গা থেকে এই দুনিয়ার প্রতি আমরা আকৃষ্ট না হয়ে আমাদের মূল আকর্ষণের জায়গা থাকতে হবে আমাদের জান্নাত, আমাদের চিন্তাধারায় জান্নাত, আমাদের চিন্তাধারায় আমাদের রব, কিভাবে আমরা আমার রবের সাথে মুলাকাত করতে পারি, কিভাবে আমরা আমাদের রবের সান্নিধ্য অর্জন করতে পারি। এই আমাদের মূল থাকতে হবে যে এটা আমাদের মূল ভীষণ, আমাদের ভীষণ একটাই, যাতে আমরা জান্নাতে যেতে পারি, জান্নাতে যে সফলতার সাথে মোট কথা দুনিয়া থেকে আমরা ভালো কাজ করে এবং নেকের যত কাজ আছে এগুলো করে এবং বৈধভাবে থেকে আমরা যাতে জান্নাতের যেতে পারি এবং জান্নাতের যত সফলতা আছে সেই সফলতাগুলো আমরা অর্জন করতে পারি। আর সব থেকে বড় জিনিস হচ্ছে দুনিয়ার এত সুন্দর সুন্দর নিয়ামত দেখে আমাদের চোখটা ভরে যাচ্ছে, আমাদের রবের দিদার এবং রবের দর্শন যাতে আমরা জান্নাতে পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমিন। আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক কথা বললেন আল্লাহর সৃষ্টিকে নিয়ে, আল্লাহর নিয়ামতকে নিয়ে, আল্লাহর জান্নাতকে নিয়ে। আমরা ইনশাল্লাহ এখানে যেমন 5 ভাই এসেছি জান্নাতি একটা বাগান দেখতে, তারই মানে জান্নাতের অংশই তো। আল্লাহ তো বলছে আমি জান্নাতের নাজ নিয়ামত কিছু তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা সেখান থেকে কি বলে এটাকে যে শিক্ষা নাও, জান্নাতের এর চেয়ে আরো কত সুন্দর আছে, আকর্ষণীয় জিনিস আছে। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে দিন পালন করার মতো তৌফিক দান করে, আমরা যেন সবাই মিলে ইনশাল্লাহ জান্নাতে বসবাস করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।